আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। সাকিব আল হাসানকে নিয়ে আবার আলোচনার ঝড়। সাকিব আল হাসান কি আবার জাতীয় দলে ফিরতে চলেছেন? গতকাল সাকিব আল হাসান বিডি নিউজ 24-এর সাংবাদিক আবু হায়দার রনির কাছে সাক্ষাৎকার দিয়েছে যে তিনি জাতীয় দলে খেলার জন্য উন্মুখ হয়ে আছেন এবং জাতীয় দলে যে কোনো সময় ফিরতে পারেন, এর জন্য সব প্রস্তুতিও গ্রহণ করতেছেন। তিনি আশাবাদ প্রকাশ করেছেন যে সাকিব আল হাসান হয়তো আর কয়েকদিন পরেই বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবেন। সাকিব আল হাসান তার সেই সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেছেন এবং তিনি বাংলাদেশ দলে খেলে দেশের মাটি থেকে রিটায়ার করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও তিনি এর আগে বারবার ইচ্ছা প্রকাশ করেছে এবং বলেছে যে তাকে আসতে দেওয়া হয়নি। তা তিনি দেশের মাটিতে খেলে এই ক্রিকেট থেকে অবসর নিতে চায়, ক্রিকেট থেকে বিদায় নিতে চায়। এখন সরকার যদি তাকে একটু সহযোগিতা করে তাহলে আমার মনে হয় সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে দেশের মাটিতে খেলে অবসর গ্রহণ করতে পারবে। এর জন্য সাকিব আল হাসান আরও ইচ্ছা প্রকাশ করেছে যে তার নামে যে মামলা হয়েছে, বিশেষ করে তার নামে যে মামলা হয়েছে আদাবর থানায়, এবং আমার মনে হয় সাকিব আল হাসান এই আদাবরের এলাকায় তিনি কখনো গিয়েছেন কি না এটাও সন্দেহান আছে। কারণ সাকিব আল হাসান তার খেলার মধ্যে এতই ব্যস্ত ছিলেন যে তিনি আসলে ঢাকা শহরের কোন কোন জায়গায় গিয়েছেন, কোন কোন জায়গায় যান নাই, এটা অবশ্যই মনে হয় খুঁজলে বের করা যাবে। এবং তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে দেশের মাটিতে এসে তিনি এই মামলার মুখোমুখি হতে চায় এবং মামলার বিরুদ্ধে এবং তিনি বাংলাদেশ দলের হয়ে খেলে এই মাঠ থেকে অবসর নিতে চায়। এখন যদি সরকার তাকে একটু সহযোগিতা করে, বিশেষ করে তাকে যদি হয়রানি করতে না পারে এই ইচ্ছা প্রকাশ করেছে এবং তিনি যেন এই দেশের মাটিতে আসলে তাকে যেন কোনো বিপদের পড়তে না হয়, তাকে যেন আইনের কোনো হয়রানির মধ্যে না হয়। একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি সকল নিরাপত্তা চেয়েছেন। একজন সাধারণ নাগরিক বাংলাদেশে যেভাবে নিরাপত্তা পান তিনিও সেভাবে নিরাপত্তা আশা করেন এবং তাকে যদি হয়রানি করা না হয় তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি মামলায় মুখোমুখি হয়ে মামলা থেকে লড়বেন। এখন দেখা যাক সামনে অবস্থা আরও কী হয়, সামনে সাকিব আল হাসানের নামে কি আরও সরকার কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। আমার মনে হয় সাকিব আল হাসানকে এই সুযোগটা দেওয়া উচিত, কারণ তিনি তো একজন সাধারণ নাগরিক। তিনি সাধারণ নাগরিক হিসেবে সরকারের কাছ থেকে আমার মনে হয় সাকিব আল হাসানকে এই সুযোগ দেওয়া উচিত এবং তার মামলার মুখোমুখি হওয়া উচিত এবং সরকারের পক্ষ থেকে তাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করা উচিত যেন তাকে কোনো হয়রানি করা না হয়। আর তিনি অচিরে হয়তো সামনে দেশে আসবেন এবং সব মামলার মোকদ্দমা করবেন। একজন সাধারণ নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে বাংলাদেশে তিনি এই নিরাপত্তাটা সরকারের কাছে চাইতেই পারেন। যাই হোক, আরও কিছুদিন পরে হয়তো সামনে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় সেটাই হয়তো বোঝা যাবে। আপনার কী মনে হয়, সাকিব আল হাসানকে দেশে এসে মামলার মোকদ্দমা করে মামলার মুখোমুখি হওয়া উচিত? সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।